আর ভগবান শিব সিদ্ধাশ্রমে গিয়েছিলেন। সিদ্ধাশ্রম হচ্ছে যেখানে বামনদেব তপস্যা করেছেন। তিনি সতীকে সঙ্গে করে ওখানে গিয়েছিলেন। তো সতীকে নিয়ে যখন তিনি ফেরত যাচ্ছেন, তখন পথে রামচন্দ্র সীতা দেবীর বিরহে খুব কন্দন করছেন। তখন রামচন্দ্র দেখে, শিবজি দেখে রামচন্দ্রকে প্রণাম করলেন। তখন শিবজি বললেন, তখন সতী মাতা বলছে, আরে আপনি ভগবান হয়ে ওই একটা মানুষকে প্রণাম করছেন? তখন বলছে, না রে, ও ভগবান স্বয়ং, ও আমার প্রভু, আমি সবসময় ওনার নাম কীর্তন করি। বলছে, সেটা হয় নাকি? তখন বলছে, আমি ঠিক আছে, পরীক্ষা করব। তখন সে সতী তাকে পরীক্ষা করলেন। তো পরীক্ষা করার পরে কি রূপে করেছে না, সীতার রূপ ধারণ করে রামকে পরীক্ষা করেছে। আর রামচন্দ্র বুঝতে পেরেছে সতী, তখন প্রণাম করেছে। তখন সতী লজ্জিত হয়ে শিবের কাছে গিয়েছে। তখন শিবজি ধ্যানের মাধ্যমে জানতে পারলো সতী এই রূপটা ধারণ করেছে সীতা দেবীর, আর যিনি কিনা আমার প্রভুর পত্নী। তখন তিনি সঙ্গে সঙ্গে সতীকে প্রণাম করেছে, বলছে, আজ থেকে আমি তোমাকে স্ত্রীর মর্যাদা প্রদান করব না, আজ থেকে তোমাকে আমি মায়ের মর্যাদা প্রদান করব। তখন শিবজির সাথে ফেরত গেলেন। গিয়ে তখন শিবজি তপস্যা করলেন। পরবর্তীকালে একটা মনোমালিন্য চললো। পরবর্তীকালে দক্ষ যজ্ঞ করেছিল, আর ওখানে গিয়ে সতী দেহত্যাগ করলেন। এখানে ভেবে দেখুন, শিবজির সব থেকে প্রিয়, যিনি প্রতি কল্পে কল্পে সতীকে বিবাহ করে থাকেন, পার্বতী, সতী, বৈষ্ণবী, অনেক নামে, আর তিনি কেবলমাত্র ভগবানের চরণে অপরাধ করেছে বলে তাকে পরিত্যাগ করে দিয়েছেন। তাহলে ভেবে দেখুন, আমরা যদি শিবজির চরণে, ভগবানের চরণে অপরাধ করি, আমরা যতই শিবের আরাধনা করি না কেন, ভগবান শিব আমাকে ক্ষমা করবে না।